মানিকগঞ্জকে বলা হয় শতমানিকের জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত দেশের মধ্যবর্তী মানিকগঞ্জ 1845 সালে মহকুমা নামে প্রতিষ্ঠিত হয়। প্রথমে মানিকগঞ্জ ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য এবং লোকজনের কাজের সুবিধার জন্য ঢাকা জেলার সঙ্গে সংযুক্ত করা হয়। মানিকগঞ্জ 1984 সালের 1 মার্চে পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। মানিকগঞ্জ নামকরণ নিয়ে বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত রয়েছে। সিংগাইর উপজেলায় মানিকশাহ নামে ধর্মযাজক ধর্মপ্রচারের জন্য মানিকগঞ্জে খানকা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তারই নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় মানিকগঞ্জ। ভিন্ন মতে পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক মানিক চাঁদের নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় মানিকগঞ্জ বলে জনশ্রুতি রয়েছে। মানিকগঞ্জ জেলার মোট আয়তন 1370.92 বর্গ কিলোমিটার। এ জেলার পূর্বে ঢাকা জেলা, পশ্চিমে পাবনা, উত্তরে টাঙ্গাইল, দক্ষিণে ফরিদপুর ও রাজবাড়ী। বর্তমানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা প্রায় 16 লাখেরও বেশি। মোট 7টি উপজেলা নিয়ে মানিকগঞ্জ জেলার প্রশাসনিক কার্যক্রম চলমান আছে। উপজেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, দৌলতপুর, ঘিওর, সিংগাইর, শিবালয় ও হরিরামপুর। সংসদীয় আসন সংখ্যা মোট 3টি। আমাদের দেশ নদীমাতৃক হওয়ায় এ জেলাতে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি, গাজীখালী, কান্তাবতী নদী এ জেলার বুক চিরে বয়ে চলেছে। মানিকগঞ্জ জেলায় অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপত্য রয়েছে, যার মধ্যে তেওতা জমিদার বাড়ি, বেতিনা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি এবং ভাষা সৈনিক রফিক উদ্দিন স্মৃতি জাদুঘর উল্লেখযোগ্য। জেলার পশ্চিম পাশ, দক্ষিণ পাশ ও মধ্যভাগ দিয়ে অনেক নদী প্রবাহিত হয়। কৃষি জমি অত্যন্ত উর্বর। ফসলে ফসলে ভরা মাঠ, কৃষকের মিষ্টি মুখের হাসি এক শান্তির আবহ। ফসল ভরা মাঠ, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু মানিকগঞ্জের মানুষের প্রধান উপজীব্য। বহুকাল পূর্ব থেকে দেশব্যাপী ও দেশের বাহিরে মানিকগঞ্জের হাজারি গুড়ের খ্যাতি আজও ধরে রেখেছেন মানিকগঞ্জের গুড় চাষিরা। শীতকালে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের এই হাজারি গুড় যেন হয়ে ওঠে উৎসবের আমেজ। হরেক রকম পিঠাপুলি, পায়েস, ক্ষীর, খিরসা, নানা ধরনের মিষ্টান্ন তৈরির প্রধান উপকরণ এই হাজারি গুড়। মানিকগঞ্জ জেলায় অনেক মানিক জন্ম নিয়েছেন বলে এই জেলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। তারা হলেন হীরালাল সেন, ভাষা সৈনিক রফিক উদ্দিন আহমদ, খান আতাউর রহমান, দীনেশ চন্দ্র সেন, মুনির চৌধুরী, অমলেন্দু বিশ্বাস, প্রমীলা দেবী, গানের পাখি নীনা হামিদ এই জেলারই অধিবাসী। সোনার ময়না পাখি